Sentaditos en la arena y tú bailándome sirena. Esta noche somos tú y yo. Dale rumbo, mami, con esa gurí dueña del party. Yo sé que tú estás puesta pa' mí. Somos dos animales en esta safari, yeah. Dale, la vida es una, vívela como tú quieras. Deja que la vibra suba y vive a tu manera. Tú eres para mí, yo soy para ti, vámonos de aquí, que estamos los dos. Vive, la vida solo es una y es lo que el corazón pide. Esta noche te vienes conmigo pa' que no la olvides. Sentaditos en la arena y tú bailándome sirena. Esta noche somos tú y yo. La vida es una, vívela como tú quieras. Deja que la vibra suba. La vida solo es una y es lo que el corazón pide. Esta noche te vienes conmigo pa' que no la olvides. Sentaditos en la arena. তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটা বেড়ানোর ভিডিও নিয়ে। আজ নিয়ে এসেছি পন্ডিচেরি ভ্রমণের তৃতীয় পার্ট নিয়ে। আজকের ভিডিওতে পন্ডিচেরির মাস্ট ভিজিট প্লেস পঞ্চমুখ আশ্রম, 2 নম্বর বোটিং সার্ভিস, প্যারাডাইস বিচ ঘুরে দেখব। পন্ডিচেরি ভ্রমণের ট্যুর প্ল্যান, বাজেট, হোটেল, খাওয়া দাওয়া, ট্রেন ইত্যাদি নিয়ে বিস্তারে আলোচনা করব। তাই বন্ধুদের রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। অনেক ইউজফুল ইনফরমেশন শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, আর অল নোটিফিকেশন অন করুন এইরকম নতুন নতুন বেড়ানোর ভিডিও পেতে। আপনি চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাতে ফলো করতে পারেন। পন্ডিচেরি ভ্রমণের আগের দুটো পার্টের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ক্যামেরাটা বন্ধুরা ক্যামেরা লুকিয়েই করছি প্রায়, এখানে ক্যামেরা করতে দেবে না। আমি জানি না কতটা কি উঠছে, আমি দেখছিও না স্ক্রিনের দিকে। বিরাট বড় মূর্তি, এখানে তো ভাষা বুঝতে পারবো না, তাই কি লেখা আছে সেটা বুঝতে পারবো না। ঢুকতে হবে, খুব সুন্দর সিস্টেম। অনেকে ডালি নিয়ে আসছে পুজো দেওয়ার জন্য, আমরা যদিও পুজো টুজো দেবো না। পন্ডিচেরি ও আশেপাশের স্পটগুলি ঘুরে দেখার জন্য আমরা একটি অটো বুক করে নিয়েছিলাম। দুদিনের সমস্ত স্পটগুলো ওই অটো 2000 টাকায় আমাদের সব জায়গা ঘুরে দেখিয়েছিল। আজকে প্রথমেই আমরা এসেছি পঞ্চমুখ মন্দির বা পঞ্চবাড়ি। এই মন্দির চত্বর সুন্দরভাবে সাজানো গোছানো, সুন্দর আধ্যাত্মিক পরিবেশে আপনার বেশ কিছুটা সময় কাটাতে কোনো অসুবিধা হবে না, আর আপনার ভালো লাগবে। পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন মন্দির চত্বরে আপনি খালি পায়ে ঘুরে বেড়াতে পারেন। মূল মন্দিরের ভেতরে ক্যামেরা করা বারণ, তবুও যতটা পেরেছি আপনাদের জন্য তুলে ধরেছি। আপনি চাইলে এই মন্দিরে পুজোও দিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, এই মন্দির দর্শনের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। সকাল সকাল এই মন্দির দর্শন করতে এলে আপনি ভোগ প্রসাদও গ্রহণ করতে পারেন। পরে বলে দেবো কীভাবে এখানে আছে। সম্পূর্ণ এন্ট্রি ফি নেই এখানে কোনো, সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদও গ্রহণ করতে পারবেন। আপনি চাইলে এখানে পুজোও দিতে পারেন। মন্দিরটা এখান থেকে দেখুন, খুব ভালো লাগবে। পঞ্চবাড়ি এটাকে বলে, পঞ্চবাড়ি মন্দির। পঞ্চমুখর এখানে স্থানীয় নাম, খুব সুন্দর। এই সমস্ত ফুল আর তুলসী, এখানকার তুলসী, এই তুলসী আর ফুল নিয়ে আপনি পুজো দিতে পারেন। জায়গায় জায়গায় এখানে মন্দিরের গেটের সামনে অনেকজন বিক্রি করছে এখানে। আমরা বেশ কিছুটা সময় কাটানোর পর আবার যাত্রা শুরু করলাম পন্ডিচেরি ভ্রমণের সব থেকে সেরা আকর্ষণ 2 নম্বর বোটিং রাইড ও প্যারাডাইস বিচ দর্শন করতে। যাবো বলে আমরা চলে এসেছি এখানে। আমাদের এটা নেক্সট স্পট। এটা এখন এই প্যারাডাইস বিচে যাবো। এখান থেকে টিকিট কাটতে হবে, কি প্রসিডিওর আছে জেনে নিই। চলে আসুন, এখানে একটা টিকিট কাউন্টার আছে, দেখে নিন। 2 নম্বর বোটিং সার্ভিস ও প্যারাডাইস বিচ যাওয়ার জন্য গাড়ি আপনাকে পার্কিংয়ে নামাবে এবং এখান থেকে 10 টাকার এন্ট্রি পাস নিয়ে 2 নম্বর বোটিং টিকিট কাউন্টারে যেতে হবে।
কাউন্টারের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে টিকিট করবো আমরা, দেখি প্রসিডিওর আছে, জিজ্ঞেস করবো ল্যাঙ্গুয়েজ প্রবলেম, তাই ইংরেজিতেই বলতে হবে। এন্ট্রি ফি 10 টাকা করে নিল এখানে। এখানে বোটের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, বললো ভেতরে পাওয়া যাবে, তাই এখান থেকে এই যে আমরা এখান থেকে এই 10 টাকা করে 20 টাকা এটা নিল। যদি ভেহিকেলস থাকে তার আলাদা চার্জ লাগবে এখানে, ঠিক আছে। টিকিট কাউন্টার লেনে চেঞ্জ করে দেখতে পাচ্ছি, আপনারা জানি না কতটা দেখতে পাচ্ছেন, ক্যামেরায় জল দেখতে পাচ্ছি, মনটা আনন্দ লাগছে। কাছাকাছি এসে গেছি প্যারাডাইস বিচে। প্যারাডাইস বিচ যাওয়ার জন্য এখান থেকে বোটিং সার্ভিস আছে, এই বোটিং সার্ভিস আমরা নেব এখান থেকে। টিকিট কাউন্টার কোথায় আছে দেখি। কাউন্টারের কাছে চলে এসেছি, এই যে টিকিট কাউন্টারের কাছে। এখানে বিভিন্ন প্যাকেজ দেওয়া আছে, কত টাকার কি টিকিট, এখানে তার ফেয়ার চার্টটা দেওয়া আছে। তবু আমি জিজ্ঞেস করে নেবো কী সার্ভিস। এখানে বিচ ড্রপিং আছে, বিভিন্ন রকম সার্ভিস আছে, সেটা জেনে নেব, জেনে নিয়ে টিকিটটা কাটবো। এই যে দেখুন, আমি আগে দৃশ্যটা দেখিয়ে দিই আপনাদের একটু। বোটিং সার্ভিস, এখান থেকে আমরা বোট সার্ভিস নেব। আমাদের এই যে 708 টাকার টিকিট পড়েছে বিচ ট্রিপ, দুজনের জন্য, একজনের জন্য 354 টাকা। এখন নিয়ে আমাদের এখানে অপেক্ষা করতে বললো, ওখানে বসতে বললো, আমরা ওখানে বসবো গিয়ে এখন, ঠিক আছে। চলো ওখানে গিয়ে বসি, দেখা যাক। ওখানে এখানের মধ্যে বোট আসবে 10 থেকে 15 মিনিটের মধ্যে, সেলে আমরা সেই বোটে করে যাব। বোট সার্ভিসের কাছে আমরা চলে এসেছি, আমি আর বন্ধুটা। জলটা গরম লাগছে, সেরকম গরম লাগছে না কালকে মতো, আজকে একটু মেঘলা ছিল প্রথম থেকে। আর আমাদের গাড়িটা এসেছে বোটিং সার্ভিসের কাছেই একটা কফি শপ, আপনারা এখানে কফিও খেতে পারবেন। আমরা এই যে পোল্যান্ডের কিছু বন্ধুদের সঙ্গে পোল্যান্ডের বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, তিনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। 2 নম্বর বোটিং সার্ভিস কাউন্টারে পৌঁছে বোটিং সার্ভিসের করে প্যারাডাইস বিচ যাওয়া ও আসার রাউন্ড ট্রিপের টিকিট কেটে নিন। যাতায়াতের জন্য জনপ্রতি 354 টাকা লাগবে। টিকিট কাউন্টারের সামনেই বোটিংয়ের ফেরিঘাট, টিকিট কেটে ফেরিঘাটের সামনেই সুন্দর বসার জায়গা আছে। পরের বোট আসার অপেক্ষা করুন। বুঝতে পারছে না কোথায় ছোট বোটেও বুঝতে পারছে না কোথায় বসে। খুব সুন্দর জায়গা, অবশ্যই আসবেন। মাত্র 350 টাকায় আপনি বোট সার্ভিস করে যাবেন। দেখি যেতে যেতে কী দেখা যায়, অবশ্যই আপনাদের এই ভিডিওতে তুলে দেখাবো। বন্ধু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ইনি, ওদিকে বসলে কি করবে, ওদিকে দেখতে পাবে। এখানে আছেন এনারা, আমার সঙ্গে কথা বলছেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এনারা। বোট চলে এলে শুরু হবে আপনার অ্যাডভেঞ্চার যাত্রা। ফেরিঘাট থেকে বোটে করে প্যারাডাইস বিচ পর্যন্ত যেতে সময় লাগবে কম বেশি 25 থেকে 30 মিনিট। সমগ্র জলপথের এই যাত্রা আপনার মনে এক আলাদা আনন্দের সঞ্চার ঘটাবে। দুপাশের প্রাকৃতিক দৃশ্য আর নারকেল গাছের সারি দেখতে দেখতে এই 25-30 মিনিট কোথায় দিয়ে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। আর প্রায় 25 থেকে 30 মিনিট যাত্রা করার পর বোট আপনাকে প্যারাডাইস বিচ পয়েন্টে নামাবে। রেস্ট্রিক্টেড এরিয়া, প্লাস্টিক জন্য একদম ব্যবহার করা যাবে, প্লাস্টিক এখানে একদম ব্যবহার করা যাবে না। আমরা প্যারাডাইস বিচের কাছে চলে এসেছি। প্যারাডাইস বিচে নামার সঙ্গে সঙ্গে
আপনার মনে এক দারুণ আনন্দের সঞ্চার ঘটবে। সুন্দর সাজানো গোছানো প্যারাডাইস বিচে নেমেই আপনার মনে এক শান্তির সঞ্চার ঘটবে। আপনার পন্ডিচেরি ভ্রমণ অসম্পূর্ণ রয়ে যাবে যদি না আপনি প্যারাডাইস বিচ দর্শন করেন। প্যারাডাইস বিচে আপনি হর্স রাইডিং, ভলিবল ইত্যাদি অ্যাক্টিভিটির সন্ধানও পেয়ে যাবেন। প্যারাডাইস বিচের বেস্ট পার্ট হচ্ছে আপনি এখানে রেস্টরুম, রেস্টুরেন্ট ইত্যাদি সুবিধাও পেয়ে যাবেন। বাচ্চাদের জন্য প্লে এরিয়াও পেয়ে যাবেন। পুরো প্যারাডাইস বিচে অনেক সেট করা আছে, তাই এখানে রেস্ট করার কোনো অসুবিধে পর্যটকদের হবে না। সাগরের আরেকটা রূপ দেখুন, এখানে ক্লিন পরিষ্কার জল, বাঁধের উপরে কি সুন্দর গাছ ছেড়েছে। এই প্যারাডাইস বিচের পুরনো নাম হলো চুলাম্বার বিচ, কিন্তু স্থানীয়রা একে প্লাজা প্যারাডাইসও নামেই জানেন। আর অতীতের প্লাজা প্যারাডাইসও বর্তমানে পর্যটকদের কাছে প্যারাডাইস বিচ নামে পরিচিত। হ্যাঁ, যাবো তো সামনে। প্যারাডাইস বিচের জলটা শুধু দেখুন বন্ধুরা, অনায়াসে কয়েক ঘন্টা এখানে বসে কাটিয়ে দেওয়া যায়। আপনাকে যে বোট নিয়ে আসবে কোনো টাইম লিমিট নেই, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, তবে দুপুরবেলা সম্ভবত 2 বা 3টের পর বোটিং সার্ভিস বন্ধ করে দেয় ওরা, তার মধ্যে আপনাকে ব্যাক করতে হবে। যে বোটে এসেছেন সেই বোটে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই, যখন যে বোট পাবেন সেই বোটে আপনাকে ফিরে যেতে হবে। ধারে দেখুন পড়ে আছে, এরা জল হলে আবার জলের আমাদের মোটামুটি ঘুরতে ভালোই লাগছে, দারুণ লাগছে। আপনারা অবশ্যই আসবেন পন্ডিচেরি এলে। আমরা ডাক্তার দেখাতে এসেছিলাম, একটা অপরচুনিটি পেয়েছিলাম, তাই একটা ব্লগ বাড়িনি। আমরা ঘুরতে আসিনি এখানে, জাস্ট আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছিল কালকে, তাই একটু সময় পেয়েছি এখানে। এমনি আসবেন প্যারাডাইস বিচকে এক কথায় এক্সপ্লেন করলে বলা যায় এটি শান্তি ও আরাম ও আনন্দদায়ক জায়গা। প্যারাডাইস বিচ ঘুরতে ঘুরতে আসুন পন্ডিচেরি ভ্রমণের ট্যুর প্ল্যানটা আপনাদের শেয়ার করি। প্রথমেই আসি পন্ডিচেরিতে কি কি ঘোরার জায়গা আছে। অসংখ্য চার্চ, ভারতী পার্ক, বিরাগার মন্দির, অরোভিল মাতৃ মন্দির, রক বিচ, মারিনা বিচ, বোটানিক্যাল গার্ডেন, শ্রী অরবিন্দ আশ্রম, ফ্রেঞ্চ কলোনি, শ্রী পঞ্চমুখ মন্দির, প্যারাডাইস বিচ। এছাড়া যেসব স্থানগুলো ঘোরা যায় সেগুলি এক নজরে দেখে নিন। হিস্টোরিক্যাল প্লেস আরিকামেডুও বেরিয়ে নিতে পারেন, যার দূরত্ব বাস স্ট্যান্ড থেকে 7.1 কিলোমিটার। বাস স্ট্যান্ড থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে ভারাদা রাজা পেরুমল মন্দিরটিও ঘুরে দেখে নিতে পারেন। আবার বাস স্ট্যান্ড থেকে 11 কিলোমিটার দূরে পেরুমাল মন্দিরটিও ঘুরে নিতে পারেন। পন্ডিচেরি বাস স্ট্যান্ড থেকে মাত্র 3 কিলোমিটার দূরে কলিজা পরমেশ্বরী মন্দিরটিও ঘুরে দেখে নেওয়া যায়। পন্ডিচেরি বাস স্ট্যান্ড থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত করণেশ্বর নটরাজ টেম্পলটিকে আপনি আপনার ভ্রমণ তালিকাতে অন্তর্ভুক্ত করে রাখতে পারেন। এখন আসা যাক পন্ডিচেরি ঘুরতে কদিন সময় লাগবে। আপনি যদি পন্ডিচেরির সমস্ত পয়েন্ট কভার করতে চান তাহলে আপনার 2 রাত 3 দিন যথেষ্ট, তবে 3 রাত 3 দিন হলে বেস্ট হয়, কারণ তাতে আপনার ক্লান্তি আসবে না আর তড়িঘড়ি করে ঘোরার প্রয়োজন থাকবে না। পন্ডিচেরিতে কোথায় থাকবেন?
যদি সস্তায় হোটেল নিতে চান তাহলে আমি সাজেস্ট করব বাস স্ট্যান্ড লাগোয়া হোটেল নিন। আর আপনার বাজেট ইস্যু না থাকলে ফ্রেঞ্চ কলোনির মতো জায়গাতেও হোটেল নিতে পারেন। সেক্ষেত্রে আপনার হোটেল ভাড়া ডাবল বেডরুমের প্রায় 1,500 থেকে 2,000 টাকা পার নাইট পড়বে। কিন্তু বাস স্ট্যান্ডের কাছে ডাবল বেডরুম পেয়ে যাবেন 600 থেকে 800 টাকায়। আবার আপনি চাইলে শ্রী অরবিন্দ আশ্রম লাগোয়া জায়গাতে হোটেল নিতে পারেন। সেখানে 1000 থেকে 1200 টাকায় ভালো মানের হোটেল পেয়ে যাবেন। এবার আমরা ফিরে যাবো আবার। এখানে কয়েকজন বাঙালিকে দেখলাম, ত্রিপুরা থেকেও এখানে লোক এসেছে দেখতে। এখন আসি পন্ডিচেরি ভ্রমণের খরচ কত হতে পারে। আমি হাওড়া থেকে জন প্রতি হিসেব দিচ্ছি। 4 জনের একটি টিম থাকলে আপনারা ভাগ করে নেবেন। ট্রেনে স্লিপার ক্লাসের টিকিটের ভাড়া 740 টাকা, আপ ডাউনে আপনার খরচ হবে 1480 টাকা, আর ট্রেনে খাওয়া দাওয়া বাবদ 900 টাকা। পন্ডিচেরি ঘোরার জন্য গাড়ি ভাড়া লাগবে অ্যাপ্রক্সিমেটলি 300 টাকা, যেটা 4 জন ভাগ করলে 750 টাকা দাঁড়ায়। হোটেল ভাড়া 800 টাকা জন প্রতি, খাওয়া দাওয়া 1200 টাকা 3 দিনের, বিভিন্ন এন্ট্রি ফি বাবদ 500 টাকা, আর এক্সট্রা ম্যাক্সিমাম 500 টাকা, যোগ করলে দাঁড়ায় 6130 টাকা। মোটামুটি 6500 টাকা জন প্রতি খরচ করলে 3 রাত 3 দিন আপনি পন্ডিচেরি ঘুরে নিতে পারবেন। হোটেলে এসে উঠেছি, 500 টাকাতে রুম পেয়েছি, নন এসি রুম, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, নিট অ্যান্ড ক্লিন। হোটেল পেয়েছি, দেখুন এখানে সমস্ত হোটেলেই কলা পাতা দিয়ে খেতে দেয়। ফ্রাইড রাইস নিয়েছি আর চিলি চিকেন আসছে, একটা ফ্রাইড রাইস এত পরিমাণ দিয়েছি দেখুন আমরা একটাই নিয়েছি। এখানে প্রচুর দেয়, একটা নিলেই দুজনে আমাদের খাওয়া যথেষ্ট। এখনও কিছু দেয়নি যে নিয়ে আসছে চিলি চিকেন। আমি একটা মাছও অর্ডার করব। একটা খুঁজে খুঁজে হোটেল পেলাম, মোটামুটি খাওয়ার পন্ডিচেরিতে খাওয়ার হোটেল কোনো অভাব নেই। তবে বেশিরভাগ হোটেলেই সাউথ ইন্ডিয়ান খাবারের আধিক্য থাকলেও একটু খোঁজ করলে আপনার পছন্দের ডিশও পেয়ে যাবেন। সামনে এই হোটেলটায় আমরা লাঞ্চ করতে এসেছি। ভালো খাবার, ভেতরে খেলাম ফ্রাইড রাইস, ফিশ ফ্রাই, চিলি চিকেন, আর এদের এখানে যে কমপ্লিমেন্টারি যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েছিল। মোটামুটি খারাপ নয়। আমার ঠিক এখন যেখান থেকে ভিডিও করছি রাস্তার ঠিক ওপারে বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই হোটেলটা। আমরা এখান থেকে ঠিক 200 মিটার দূরে আমাদের হোটেল। আমাদের আজকে পন্ডিচেরি যাত্রা শেষ, আজকে আমরা ফিরে যাচ্ছি। আসা যাক কীভাবে আপনি পন্ডিচেরি আসবেন। কলকাতা থেকে কীভাবে পন্ডিচেরি যাবেন। প্রতি রবিবার রাতে হাওড়া স্টেশন থেকে পন্ডিচেরি এক্সপ্রেস আপনাকে মঙ্গলবার সকালে 7:30টায় পৌঁছে দেবে পন্ডিচেরি। আবার পন্ডিচেরি থেকে আপনি ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন প্রতি বুধবার, কিন্তু আপনার উচিত হবে মেগা ট্রেনটার বুকিং ভেল্লুপুরম স্টেশন থেকে বুক করা, কারণ পন্ডিচেরি থেকে ডাইরেক্ট হাওড়ায় আসার ট্রেন প্রতি বুধবারে থাকে। আবার আপনি চাইলে পন্ডিচেরি থেকে বাসে করে 30 মিনিট থেকে 40 মিনিট সময়ে ভেল্লুপুরম চলে আসুন, আর টিকিটটা ভেল্লুপুরম থেকেই বুক করুন হাওড়া আসার জন্য। এছাড়া যারা ফ্লাইটে আসতে চান পন্ডিচেরি, তাদের ডাইরেক্ট ফ্লাইট পাবেন না। চেন্নাই পর্যন্ত ফ্লাইটে আসুন, চেন্নাই থেকে বাস অথবা ট্রেনে করে চলে আসুন পন্ডিচেরি। ফেরার সময়টা ঠিক তাই, চেন্নাই আসতে হবে, চেন্নাই থেকে আপনার ফ্লাইটে করে কলকাতায় চলে আসতে পারেন। পন্ডিচেরিতে কেনাকাটা কোথায় করবেন? পন্ডিচেরি রক বিচ লাগোয়া পন্ডি বাজারে প্রতিদিন বিকেল 4টের সময় জমজমাট বাজার বসে। আপনি চাইলে এখানে স্থানীয় জিনিসপত্র এবং আকর্ষণীয় জিনিসপত্র কেনাকাটাটাও সেরে নিতে পারেন। বন্ধু, এই ছিল আমার পন্ডিচেরি ভ্রমণের বিস্তারিত ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তাতে সমৃদ্ধ হব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।